নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকের আপনাদের কাছে যে কথাটি বলবো সেটি হচ্ছে বাংলা নববর্ষ শুরু হওয়ার আগেই নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে এবং এই নিজভঙ্গ রাজযোগের ফলে কোন কোন রাশি উপকৃত হবে। 11ই এপ্রিল বুধ গ্রহ বৃহস্পতির রাশি মিনে গোচর করতে চলেছে। এই মীন রাশিতে বৃহস্পতি এমনি সক্ষেত্রে থাকে, কিন্তু এই বুধের সাথে সংযোগ এমনভাবে হবে, বুধ সর্বনিম্ন অবস্থানে থাকা সত্ত্বেও এখানে রাজযোগ সৃষ্টি করবে। মীন রাশিতে গোচরের সময় বৃহস্পতি বুধের কেন্দ্রস্থানে মিথুন রাশিতে গোচর করবে, যার ফলে নিজভঙ্গ রাজযোগ গঠিত হবে। এর সঙ্গে মীন রাশিতে 4টি গ্রহের সংযোগের কারণে চতুর্গ্রহী যোগ এবং সূর্যের সঙ্গে বুধের আগমনের কারণে বুধাদিত্য যোগ তৈরি হবে। এই পরিস্থিতিতে মীন রাশিতে বুধের গোচরের সময় গঠিত এই শুভ যোগগুলির প্রভাব কোন কোন রাশির ওপর পড়বে সেই সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা তুলে ধরব। যেমন প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই মীন রাশিতে বুধের গোচরের ফলে একাদশ ঘরে ঘটবে আপনার এই গোচর। এর ফলে আপনার আর্থিক অবস্থার অত্যন্ত অনুকূল থাকবে। ব্যবসার সঙ্গে জড়িত যারা আছেন তাদের ভালো হবে এবং ব্যবসার নতুন নতুন সুযোগ সম্প্রসারণ হবে। আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করে থাকেন সেখান থেকেও ভালো রিটার্ন পাবেন। এবং মীন রাশিতে নিজভঙ্গ রাজযোগ তৈরি হওয়ার কারণে আপনার আয়ে হঠাৎ বৃদ্ধি দেখা দেবে, আর্থিক সংকট দূর হবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। বুধ মিথুন রাশির 10ম ঘরে গোচর করবে। আপনার সিদ্ধান্ত খুব ফলপ্রসূ হবে এবং চাকরি এবং ব্যবসায় উন্নতি দেখা যাবে। ঊর্ধ্বতনেরদের সঙ্গে আপনার ভাবমূর্তি খুব শক্তিশালী হবে। বুধের এই গোচর আপনার পারিবারিক জীবনেও ইতিবাচক এবং সুখকর ফলপ্রদ হবে। সম্পত্তি এবং যানবাহন সম্পর্কিত আপনার ইচ্ছেগুলো পূরণ হবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বুধ 9ম ঘরে গোচর করবে। এই সময় আপনার বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। এই গোচর আপনার জন্য অনেক কর্মজীবনের সুযোগ এনে দেবে। আপনি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন, সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো বাস্তবায়িত হবে এবং সামাজিক অবস্থান ও প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বুধের এই মীন রাশিতে গোচর 7ম ঘরে ঘটেছে। বুধ আপনার রাশির অধিপতি, তাই এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোচর আপনাকে জীবনে উন্নতির অনেক সুযোগ এনে দেবে এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের এখন আপনি এই সময় ফল পাবেন। চাকরিতে যারা আছেন তাদের পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। বুধ আপনার রাশির 1ম ঘরে গোচর করেছে। এই সময় বুধ লগ্ন ঘরে প্রবেশ করবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য এই গোচর অত্যন্ত উপকারী হবে। বুধের গোচরের প্রভাবে আপনার জীবনে নতুন পেশাগত সুযোগ আসবে, যা আপনার আয় বাড়িয়ে দেবে। আপনার কথাবার্তা এবং আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বিবাহিত জীবনে কিছু উত্থান পতন দেখা দিতে পারে। আপনি সেক্ষেত্রে মায়ের পরামর্শ নিতে পারলে খুব ভালো হয়। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় মা তারা, কৃপা হিকে বলম। নমস্কার।